গরম। ওয়েল চিংড়ি ইজ মাই ফেভারিট। এটা সেকেন্ড টাইম খাচ্ছো। তোমাদেরকে সেদিন দেখাবো বলেছিলাম, কাকিমা এই দুটো টি শার্ট অনুরাগকে দিয়েছে, একটা ইয়েলো টাইপের আর একটা রেডের মধ্যে আর কি, দুটোই ভীষণ সুন্দর কালার। আর এই যে একটা কি রিং এটাও দিয়েছে, তো এগুলো অনুরাগের খুব পছন্দ হয়েছে, ও পরবে কখনো, যখন পরবে তখন দেখাবো। এটা এখন হাত থেকে পড়ে পুরো গেল ভেঙে, একেবারে ভালো মতনই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এটা আনিয়েছিলাম আমি ওই অক্টোবরে, তো অনেকটাই ছিল, কি করে মানে আমার হাত থেকে পড়ে এখন পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন বেরিয়ে পড়লাম, 3:45 বাজে। অনেকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, যাওয়া হচ্ছিল না, আর টাইমেরও প্রচণ্ড অভাব টিউশনের জন্য। আজকে আছে টিউশন ওই 4:30 থেকে, তো আমি এখন একটু বেরোলাম, ওই ইয়েতে যাবো, বিশাল মেগামার্ট, ওখানে যাব। ওখানে আমি দেখবো রান্নার কোনো জিনিসপত্র পাওয়া যায় নাকি, মানে এইসব বাটি প্লেট এইসব সাজানোর কোনো জিনিস পাওয়া যায় নাকি, আমি একটু দেখতে যাচ্ছি। ওখানে বেশ ভালোই পাওয়া যায় জিনিসপত্র আর কি। আর অনুরাগ তো এটা কালকে পুরোটা এটা ফিট করে জুতো ফুতো এখানে সব পরিষ্কার করে রেখেছে। বেড়ালে আমার স্কুটিটার সিট কভারের কি অবস্থা করেছে। এই স্কুটিটা মাত্র 2 বছর হয়েছে হওয়া, মানে কেনার পরেই জাস্ট 2-3 সপ্তাহ হয়েছে, তারপরেই আমি একবার কাছাড়াতে গেছিলাম দীপরঞ্জনের সঙ্গে দেখা করতে, তো ওর বাইরে কুকুরে পুরো ছিঁড়ে ভেতরের সব মাল মশলা বের করে দিয়েছিল। তো অনুরাগ তোমাকে ভীষণ ঝেড়েছিল, কিন্তু আমার কী বা করার আছে, মানে ওখানে তো সবাই বাইক স্কুটি রাখে, আমার সঙ্গে এরকম হয়েছিল। তারপরে আমি পুরো নিউ একটা সিট কভার লাগিয়েছিলাম, দেন তারপরেও মানে বেড়ালে পুরো পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে চারিদিক, এখানে এখানে। আর মনে হয় মানে একবার দেখেছে তো এরকম অবস্থা, তার জন্য রোজই উঠে এটার মধ্যে লাফালাফি করতে থাকে ওরা। চলে এসেছে একেবারে উপরে, মানে একেবারে উপরে, মানে যেখানে বাসনপত্র থাকে আর কি। প্রথমে এসেই জামা কাপড়ের জায়গাতেই চোখ চলে যাচ্ছে। বাড়িতে অনেক জামা কাপড় আছে, তাও কেন জানি না জামা কাপড়ের দিকেই বারবার চোখ চাই। এটা কি তোমাদেরও হয়? কমেন্ট করে জানিও। এসে দেখলাম এই প্লেটগুলো নিউ এসেছে, দেখি যদি ঠিকঠাক লাগে একটা নেব। ভালোই অফার, 69 অনলি। আমি না একটা ওই 4 কোনা যে গ্লাস কন্টেনারগুলো হয় ওগুলো খুঁজছি আর কি, অনেকদিন ধরে আমি কোথাও পাচ্ছি না। মানে এই পাবদা মাছ এগুলো বানালে একটু লম্বা মাছ, তো ওটা ওই সব জায়গাতে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না কোথাও। দেখি যদি পাই নেব একটা। নিউ স্টক তো সেভাবে আসেনি, এটা তো আমি নিয়েই গেছিলাম আগের বার। আর এই যে এই হোয়াইট প্লেট এটাও নিয়ে গেছিলাম, সেভাবে নিউ স্টক আসেনি। আর এই যে বাটিগুলো এগুলোও নিয়ে গেছিলাম, দেখি এই বাটিটাও আছে এখনও, নিউ স্টক আসেনি সেভাবে খুব একটা। এই প্লেটটা যদিও ভালো লাগলো, এটা আবার প্লাস্টিকের জিনিসে তো খাওয়া উচিত না। এই কাপগুলো মাত্র 19 টাকা করে, যাদের লাগবে আপনারা নিয়ে যেতে পারেন। প্রগতি আজকে গিয়েছিল বোলপুর শান্তিনিকেতনের বেস্ট যেটা সেলুন আছে, পার্লার আছে, যাই বলবো না কেন, ওখানে চুল কাটাতে। আর এখানে কিন্তু আগেও গিয়েছিলো একবার হেয়ার ট্রিটমেন্ট করাতে, ও প্রচণ্ড স্যাটিসফাইড, আজকে গিয়েও খুব স্যাটিসফাইড। আর এই যে ওর চুলটা কাটছেন ইন্দ্রাণী দিদি। আমি তো আগেও এসেছিলাম এখানে, আজকে দিদির সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। দিদিও ভীষণ মিষ্টি, আমাকে আসার পর থেকে মিষ্টি, খুব মিষ্টি। ওকে যেটা আমি ভিডিওতে দেখি তার থেকে বেশি সুন্দর সত্যি, আর ততটাই মিষ্টি বিহেভিয়ার। তোমারও খুব খুব মিষ্টি বিহেভিয়ার, আর খুব ভালো লাগলো আমার হেয়ার কাট করে, ভীষণ ভালো লাগলো। আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। 2000 years later. সব কাজকর্ম করে চলে এলাম, এবার অনুরাগ এলে ওকে জিজ্ঞেস করবো আমার মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে, কোনো চেঞ্জ আছে নাকি, এসব জিজ্ঞেস করবো এলে। যেই পরীক্ষাটা নেবো বলেছিলাম চলে এসেছে অনুরাগ, এবার একটা পরীক্ষা দিতে হবে তোমাকে। বেশ কি গরম না, বলছি যে পরীক্ষাটা দিতে হবে। কি পরীক্ষা? বলছি যে আমার মুখ দেখে কোথাও কিছু চেঞ্জ মনে হচ্ছে? পুরো ব্লগ করে এসছো? ভালো করে দেখো। হ্যাঁ, না এটা এটাই দিকে ঘোরাও, কিছু চেঞ্জ মনে হচ্ছে? ভালো করে চুল কেটেছো ধরো। কি করে পাস করলে তুমি? এটা হবে না এরকম করলে। ওই যে মাথাটা ঘোরে ডেলি করে, আমার আইকিউ খুব বেশি সহজ থেকে, অবজারভেশন পাওয়ার আমার প্রচন্ড ভালো। কি গো, মানে তোমার কাজ কাল থেকে কি কাজ করার ধুম উঠেছে নাকি? ভালোই ব্যাপার। করতে হয়, এই
বেশি ফিল্টার পরিষ্কার না করলে আমার হাতে একটা ধরিয়ে রেখেছে। আমি সব পরিষ্কার করলে এগুলো পুরো চোখ হয়ে গেছিল। আর আপনারাও এটা বাড়িতেই কিন্তু করবেন, তাহলে অনেক টাকা বাঁচাতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স নয়, উপরে কভারটা খুলেই দুটো ফিল্টার থাকে, ওটা পরিষ্কার করলে কিন্তু হয়ে যায়। তুমি কি এবার এসি মেকানিকদের পেটেও লাত মারবে? না না, এটা আমি বললাম যে সেই বাবা, এটা সবাই বাড়িতেই পরিষ্কার করে। এমনি মেজার হলে তো ক্লিনিক মাসে একবার দুবার তো সেটা। না না, ভালোই লাগছে। তুমি যে কাল থেকে কাজ করছো এগুলো দেখে আমার যে তাহলে কি আমি তো করি। চোখের আরাম, মনের শান্তি। বেশি যত্ন না করলে ভগবানের আশীর্বাদে এখনো ঠিক থাকবো। বেশ। কিছুক্ষণ পরে কাকিমার ইয়ে আসবে। আজকে প্রচণ্ড গরম, মানে এখানে বসে আছি, ঘামছি, চেঞ্জ টেঞ্জ করিনি এখনও। এই ব্লগটা হলো এন্ড করে দিই। আর আপনারাও যদি কোনো রকমের হেয়ার ট্রিটমেন্ট করাতে চান, আর যদি চুল কাটতে চান, ভুরু প্লাগ করতে চান, হোয়াটসঅ্যাপ এর অনেক কিছু করে, সব কিছু আমি জানি না, প্লিজ ফরগিভ মি। তো চলে যাবেন গ্ল্যামার ওয়ার্ল্ডে, খুব ভালো একটা পার্লার, মানে প্রগতি এই নিয়ে দুবার গেল, আর মাকে সব বলছে যে এর পরেও আমি প্রত্যেকবারই যাবো, তো আপনারাও যেতে পারেন। আর আমি আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো করবো, শেয়ার করতে ফলো লাইক করতে কমেন্ট কেমন লাগছে দেখা হচ্ছে মেবি কালকে বা পরশু। টাটা বাই।